সব করে ফেলি। ঈদগাহে যেতে হবে, ঈদগাহে যেতে গেলে আমার যে পোশাকটা আছে, যে পোশাক ইসলামী পোশাক নয়, মার্জিত পোশাক নয়, এমন পোশাক পরিধান করি যে পোশাকের মধ্যে ছবি মূর্তি ভরপুর আকারে। এই যে গত ঈদে একজন ঈদগাহে আমি সালাত আদায় করাবো, আমি যাচ্ছি, আমার সাথে একই সাথে সালাত আদায় করবে একজন মুসল্লি তার সন্তানকে নিয়ে আসছেন। আশ্চর্য হলাম, ছবি মূর্তি পিছনেও আছে, সামনে আছে, মনে হয় দুনিয়া তার কিছু বাকি রাখে নাই, সব জমা করে রাখছে গেঞ্জির ভিতরে। তাই বললাম, ভাই আপনি আপনার সন্তানকে যে ছবি মূর্তি গেঞ্জি পরালেন আর ঈদগাহে নিয়ে আসছেন, কত আনন্দ, কত উৎসাহ উদ্দীপনা, নতুন পোশাক পরালেন আপনি, কিন্তু সেটা যদি ছবিওয়ালা হয়, এটাকে আল্লাহকে অসন্তুষ্ট করা হচ্ছে না? ছবি মূর্তিওয়ালা পরালেন, এটা কি আপনি কি করলেন আপনি নিজে বলুন তো। তখন তিনি বলছেন, ভাই আর বলবেন না, আপনার ইয়ামুল জুমার খুতবার মধ্যে এই বিষয়ে যত আলোচনা শুনেছি, আমি যখনই বাজারে যাই আমি তখন আমার বাচ্চার জন্য গেঞ্জি, জামা, প্যান্ট, ব্যাগ যা কিছু কিনতে যায় না কেন ছবিবিহীন পাই না, কি করবো বলুন। তখন তার কথায় আমি বিরোধিতা করতে পারিনি, কারণ আমারও সন্তান আছে, আমি যখন ক্রয় করতে যাই তখন প্রচন্ড আকারে সমস্যার সম্মুখীন হতে হয়, প্রচন্ড আকারে ছবি মূর্তি ভরপুর আকারে, হারমোনিয়াম ছবি দিয়ে রাখছে, ঢোলের ছবি দিয়ে রাখছে, তবলার ছবি দিয়ে রাখছে। এটা নাকি মুসলিম দেশ, 85% মুসলিমের দেশ, 85% মুসলিমের দেশ বাংলাদেশ, যে দেশে ছবি মূর্তিবিহীন বাচ্চাদের কোনো পোশাকই পাওয়া যায় না, ব্যাগ বই কিছুই পাওয়া যায় না। আমি বললাম, ভাই আমার বই দরকার, বই প্রয়োজন, আমার সন্তানের জন্য বই কিনতে হবে, বয়স 3 বছর, ওর কিছু আপনি বই আমাকে দিন। তিনি বলছেন, ভাই এই ধরেন আপনি বইগুলো আপনি নিয়ে যান, আমাকে দামও বলে দিলেন। আমি যখন সে বইগুলো দেখছি, প্রচন্ড আকারে ছবি মূর্তি ভরপুর আকারে বই, আমি বললাম, ভাই এই ছবি মূর্তিওয়ালা বই চলবে না, ছবি মূর্তিওয়ালা বই বাদে আপনি আমাকে দিন। তিনি বলছেন, ভাই তাহলে যদি আপনাকে অপেক্ষা করতে হবে, প্রয়োজনে অর্ডার দিতে হবে, প্রয়োজনে কোম্পানিকে বলতে হবে, কোম্পানি যদি ছবিবিহীন বাদে বই দিতে পারে তাহলে তো সম্ভব। কথাগুলি শুনে আশ্চর্য হলাম যে কোন দেশে বসবাস করছি আমরা, কোথায় আছি আমরা। হারমোনিয়াম, ঢোল, তবলা ছবিতে ভরপুর আকারে, এক দোকান থেকে আরেক দোকান, আরেক দোকান থেকে আরেক দোকান, কত অধৈর্য। এই যে একটা বাচ্চা পরে আছে, ছবি মূর্তিওয়ালা গেঞ্জি পরে আছে, ও যদি জানতো ছবির বিরুদ্ধে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কখনো পড়তো না, ওর বাবা কখনো গায়ে পরাতো না, ওর মা কখনো পরাতো না। অথচ আমরা ঈদের উৎসব আয়োজন করব, নতুন পোশাক পরবো, হ্যাঁ সেটা ঢোল, তবলা, হারমোনিয়াম বাজানো। আবার যুবক, তুমি ঈদের উৎসব পালন করবে, তুমি সেখানে কত কনসার্টের ব্যবস্থা করেছো, তুমি নাকি ইসলামে ঈদ উদযাপন করবে, কে বলেছো তোমাকে? এগুলো কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নওরোজ, মেহেরজান, সেখানে যে অশালীন অকর্মগুলো ছিল সবগুলোকে বর্জন করে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আল্লাহর পক্ষ থেকে উৎসব এসেছিল, এটি মুসলিমদের জন্য ঘোষিত ঈদ। পৃথিবীতে দ্বিতীয় আর কোন উৎসব থাকতে পারে? পোশাক পরবে, ছবি মূর্তিবিহীন পোশাক পরা ছাড়া, ছবি মূর্তি বিহীন পোশাক পরা ছাড়া ছবি মূর্তিওয়ালা পোশাক পরা কোনো সুযোগ নাই। তুমি ঈদগাহে যাবে, সাদা সিধা পোশাক পরো, ঢিলাঢুলা পোশাক পরো, সৌন্দর্য পোশাক পরো। আমি আমার সন্তানকে আলহামদুলিল্লাহ যখন দেখি পাচ্ছি না, ঠিক আছে দরকার নাই আমার, আমি শীত কাপড় কিনে নেই, জামা তৈরি করে নেই, বাস মিটে গেল, সহজ হিসাব। কিন্তু ছবি উঠতে সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমার ছেলে গিয়েছে, আমার বাচ্চা যাওয়ার পরে একটি দোকানে ঢুকেছে, খেলনা কিনবো বলে, ছেলের জন্য খেলনা কিনতে হবে। তো যে খেলনায় ধরি সে খেলনায় দেখে ছবি মূর্তি। আমার সন্তান, আমার ছেলে বলছে, 3 বছর বয়স, বলছে আব্বু আস্তাগফিরুল্লাহ, ছবি আছে এটাতে। তখন দোকানদার বলছে, ভাই আপনার ছেলেকে নিয়ে যান, অন্য যে কাস্টমার যারা আছে তাদের ব্যবসা ক্ষতি করে দিবে। আশ্চর্য হয়ে গেলাম, ব্যবসা টিকাতে হবে, যে ছবি মূর্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। যুবক, তুমি মেসির ছবি লাগাও,
রোনাল্ডোর ছবি লাগাও তুমি। এই যে একটা ছেলে পাকিস্তানের জার্সি পরেছে, এই ছেলেটার পিছনে ছবি আছে কিনা জানি না, কিন্তু জার্সি পরে কিসের জার্সি? মেসির জার্সি, রোনাল্ডোর জার্সি, অমুক জার্সি, তমুক জার্সি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাসূল তিনি মক্কাতে গিয়েছেন, মক্কাতে গিয়ে মক্কাতে কাবা ঘরে ঢুকে 360টি মূর্তি ভাঙছেন, চুরমার করে ফেলে দিচ্ছেন, না বলছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা জাহুকা। সত্য চলে এসেছে, মিথ্যা পদদলিত হয়ে গেছে। আমার কথাটা কর্কশ ভাই, সুন্দর সুরলি ভাষায় কথা বলতে পারি না, স্পষ্ট কথা বলি, কারণ আমি আপনাকে উহুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসি, স্পষ্ট করে বলি। তাই আপনি যদি আমাকে ভালোবেসে বুকে টেনে নেন আলহামদুলিল্লাহ, আর যদি বলেন না আমি আপনাকে ভালোবাসি না, তাহলে আপনার সাথে দেখা হবে কিয়ামতের মাঠে। সেদিন আমি আপনাকে বলবো আল্লাহ আমি তাকে দাওয়াত দিয়েছিলাম, সে আমাকে ভালোবাসে নাই। সেদিন আপনি বুঝে নিয়েন আমাকে দুনিয়াতে আপনার থেকে দূরে রাখার ফলাফলটা কি হতে পারে। আমি বলছি আপনাকে ছবি মূর্তি আমার দিবেন না। ঈদের উৎসব প্রয়োজন নেই, দরকার নেই, এমন পোশাক আপনি পরবেন না। আপনাকে মনে রাখতেই হবে আপনার ইবাদত, আপনার আমল, আপনার আখলাক সবকিছু আল্লাহর জন্য হয়। আপনাকে আল্লাহর জন্য আপনাকে ত্যাগ করতে হবে এবং আপনাকে সংগ্রাম করতে হবে। আলহামদুলিল্লাহ।